কম্বিয়াস সবাই কেমন আছেন? তো Facebook কিভাবে আনলিমিটেড করবেন আমি দেখিয়ে দিচ্ছি নতুন সিস্টেমে। তো এই যে এখানে ক্রেডিট নিউ অ্যাকাউন্ট এখানে ক্লিক করে দিবেন। তো এখানে ক্লিক দেওয়ার পর হচ্ছে এখানে যে গেট স্টার্টে ক্লিক করবেন। তো গেট স্টার্ট পরে এখানে একটা নাম দিতে হবে। জাস্ট এখানে নাম দিবেন হচ্ছে আমি সুমি নাম দিলাম। সরি আপনার মতো নাম দিবেন। শুধু মেয়ের আইডি খুলবেন, ঠিক আছে? শুধু মেয়ের আইডি ফিমেল। তো নেক্সট করে দেব। নেক্সট করে ডেট বারটা দিয়ে দেবো 18-19 তারিখ সাল এরকম যেন বয়স হয়। তো সেটাতে ক্লিক দেবো। তারপর হচ্ছে এখানে নেক্সট করে দেবো। তো নেক্সট করে দেওয়ার পর হচ্ছে এখানে আপনি অবশ্যই এখানে ফিমেল করে দিবেন। ফিমেলদের নেক্সট করে দিবেন। আমি নেক্সট করে দিলাম। নেক্সট করার পর এখানে সাইন আপ উইথ ইমেইল এখানে ক্লিক করবেন। তো এখানে ক্লিক করার হচ্ছে ইমেলটা সেট আপ করে নেবেন, মানে ইমেল দেওয়া লাগবে। তো এখন যা করতে হবে, তো এখানে আমি যে সিটের ভিতরে যে জিমেলগুলো দেবো, জাস্ট এখানে একটা ক্লিক করবেন। মানে এরকম আসবে। জাস্ট এই এয়ারপোর্ট, সরি একটু ওয়েট। এই যে এরকম ইমেইলের উপর ক্লিক করবেন, আরেকটা ক্লিক করবেন, কপি অপশন আসবে, কপি করে নেবেন। কপি নেওয়ার পর হচ্ছে এখানে পেস্ট করে দিবেন। এখানে পেস্ট করে দিন, নেক্সট করে দিবেন। তো নেক্সট করে দেওয়ার পর হচ্ছে একটা পাসওয়ার্ড দিবেন। আমি একটা পাসওয়ার্ড দিয়ে দিচ্ছি। তো অবশ্যই এখানে কিন্তু এই যে আমি এখানে দিয়ে দিচ্ছি আভা দেওয়ার পর হচ্ছে আপনার যে তারিখটা লাস্টে, কিন্তু আজকে 2 তারিখ, তো 2 আমি দিয়ে দিলাম, ঠিক আছে? প্রত্যেকটা তারিখই লাস্টে দিয়ে দিবেন, ঠিক আছে? তো লাস্টে দেওয়ার পর হচ্ছে নেক্সট করে দিবেন। আমি নেক্সট করে দিচ্ছি। নেক্সট করে দেওয়ার পর হচ্ছে নট নাও ক্লিক করে দেবেন। তো নট নাও ক্লিক দেওয়ার পর হচ্ছে আই এগ্রিতে ক্লিক করে দেবেন। তো আই এগ্রিতে ক্লিক দেওয়ার পর হচ্ছে লোডিং হবে। তো আমি জিমেলগুলো যে দিয়ে দেবো, ওই জিমেল দিয়ে কিন্তু ফেসবুক আইডিটা খোলা লাগবে। আর কীভাবে খুলবেন আমি সব কিছু বিস্তারিত দেখে দেবো। ভিডিওটা একটু মনোযোগ সহকারে দেখবেন। একবার দেখে না বুঝলে 2-3 বার দেখার চেষ্টা করবেন, ঠিক আছে? তো এরকম আসবে, দেখেন এখানে কিন্তু কনফার্মেশন কোড মানে চলে গেছে। তো এখন কোডটা কই পাবেন? এখানে কোডটা পেবেন হচ্ছে আপনি এখানে আসবেন। এখানে আসার পরে দেখতে পাচ্ছেন এখানে কিন্তু অনেকগুলো রয়েছে। জাস্ট এই লিঙ্কের উপর ক্লিক মানে সোজা এখানে ক্লিক করে দেবেন। তারপর হচ্ছে এখানে 2 টা ক্লিক দিবেন। 2 টা ক্লিক দেওয়ার পর হচ্ছে দেখতে পাচ্ছেন ক্রোম ব্রাউজার চলে আসবে, ঠিক আছে? অবশ্যই এই যে ক্রোম ব্রাউজার দেখছেন ওপেন, এটা ওপেন এখানে ক্লিক দিবেন। তো এখানে ক্লিক দেওয়ার পর হচ্ছে দেখেন এখানে কিন্তু কোডটা রয়েছে, এখানে জাস্ট এখানে আপনারা চাইলে এখান থেকে চাপ দিয়ে ধরে এখান থেকে কপি করতে পারবেন, ঠিক আছে? এখান থেকে কপি করতে পারবেন। আমি তারপরে একটু জুম করে দেখিয়ে দিচ্ছি। ওই দেখেন আমি কিন্তু অলরেডি কপিটা করে ফেলছি। তো কপি করার পর হচ্ছে আপনারা এখানে কনফার্মেশন এখানে কোড যে চাইছে এখানে কনফার্মেশন দেওয়ার পর হচ্ছে এখানে নেক্সট করে দিবেন। আমি নেক্সট করে দিলাম। তো ওখান থেকে কপি করে নিয়ে এসে এখানে পেস্ট করে দিবেন। তো দেখেন আমাদের অ্যাকাউন্টটি কিন্তু ক্রেডিট হয়ে গেছে। তারপর আমি অ্যাকাউন্টে প্রবেশ করলাম। প্রবেশ করে এখানে ক্লিক করব। যেহেতু আমাদের প্রোফাইলের লিঙ্কটা নিতে হবে। এরকম আসলে আপনারা কী করবেন? এখানে কর্সেতে এখানে ক্লিক করে দেবেন। তো এখানে ক্লিক দেওয়ার পরে এখানে এই স্টপ করে দেবেন। স্টপ দেওয়ার পর হচ্ছে আপনারা কী করবেন? এই যে এখানে 3 ডট এখানে ক্লিক করবেন। মানে প্রোফাইলের লিঙ্কটা আমাদের কপি করতে হবে। তো এখানে আসার পরে যেখানে লিঙ্কটা রয়েছে জাস্ট এখানে কপি করে নিবেন। কপি করার পরে ব্যাগে যাবেন। ব্যাগে যাওয়ার পর হচ্ছে আপনার এখানে এই যে এই 3 ডট এখানে দেখতে পাবেন। 3 ডট অপশনে এখানে ক্লিক করবেন। ক্লিক দেওয়ার পর হচ্ছে এখানে আবারও সেটিংয়ে ক্লিক করবেন। তো আমি সেটিংয়ে ক্লিক করছি, এখানে ক্লিক করবেন। তো সেটিং ক্লিক করার পর হচ্ছে এখানে হচ্ছে আপনার এই যে অ্যাকাউন্ট জেন্টার রয়েছে, বাট এখানে পাসওয়ার্ড অ্যান্ড সিকিউরিটি যে কোনো অপশন থাকুক না কেন এখানে জাস্ট ক্লিক করে দিবেন এই জায়গায়। তো এই জায়গায় ক্লিক দেওয়ার পর হচ্ছে এখানে আবার আসবেন হচ্ছে পাসওয়ার্ড অ্যান্ড সিকিউরিটি, এখানে ক্লিক করে দেবেন। তারপর হচ্ছে এখানে দেখতে পাচ্ছেন 2 ফ্যাক্টর গুগল অথেন্টিকেশন, এখানে ক্লিক করে দেবেন। তো এখানে ক্লিক দেওয়ার পর হচ্ছে আবার এখানে ফেসবুকে এখানে ক্লিক করে দেবেন। তো এখানে ক্লিক দেওয়ার পর হচ্ছে নিচে দেখতে পাচ্ছেন হচ্ছে নেক্সট, ঠিক আছে? তো এখানে টিক মার্ক থাকবে। তো আপনি নেক্সটে ক্লিক করে দিবেন। তো নেক্সটে ক্লিক দেওয়ার পর হচ্ছে দেখেন একটা 2 ফ্যাক্টর একটা কোড দিয়েছে, জাস্ট এটা এখান থেকে ক্লিক করে কপি করে নিতে হবে। এখানে কপি করানোর পর হচ্ছে আপনার হচ্ছে গেট কোড নামে একটা আছে একটা ব্রাউজারে, অবশ্যই যারা অ্যাকাউন্টটা আনলিমিটেড করছেন এর আগে তারা কিন্তু অবশ্যই জানেন। তো যদি না জেনে থাকেন, যারা নতুনরা কাজ করতে চান, তাহলে কিন্তু আমার টেলিগ্রাম গ্রুপে হচ্ছে তাদের এগুলা কিন্তু পিন কমেন্টে দেওয়া থাকবে, ঠিক আছে? এগুলো আপনারা সেট আপ করে নেবেন। তো এখানে আমি দিয়ে দিলাম কোডটা এখানে দিয়ে দিলাম। দেওয়া হচ্ছে গেট কোডে এখানে ক্লিক দিয়ে দেবো, ঠিক আছে? তো আমি এখানে গেট কোডে ক্লিক দিলাম। তো গেট কোডে ক্লিক দেওয়ার পর দেখেন নিচে কিন্তু কোডটা শো করছে। মানে এটা কপি করব। কপি করার পর হচ্ছে এখানে আসবো। আসার পরে এখানে এই যে নেক্সট অপশনে ক্লিক করে দেবো। নেক্সটে ক্লিক করে যে কপিটা করলাম এটা পাসওয়ার্ডটা দিয়ে দেবো এখানে। নেক্সট করে দিলাম। তো এবার ডন আসলো। তো আবার ডন করে দেবেন। তো আমাদের অ্যাকাউন্টটা ফেসবুক অ্যাকাউন্টটা করা শেষ। ঠিক আছে? এখানে কোনো মানে ছবি আপলোড দিতে হয় না। ঠিক আছে?
এখানে শুধু ফেসবুক অ্যাকাউন্টটা করা হলে পারে আপনার ওই প্রোফাইলের লিঙ্কটা কপি করবেন, টু ফ্যাক্টরে ওটা কপি করবেন। কপি করার পরে জাস্ট এখানে হচ্ছে আপনি নট নাই ক্লিক করে লক আউটটা করে দেবেন। সিটে সেটআপ করবেন, আমি দেখিয়ে দিচ্ছি। তো এখানে আবার সিটে চলে আসবেন, আসার পরে দেখেন এটাকে এখানে আসার পরে হচ্ছে আপনি এদিকে যাবেন, যাওয়ার পর এখানে যা টু ফ্যাক্টর যে কোডটা আমরা কপি করলাম এটা এখানে পেস্ট করে দেবো, দেওয়ার পরে এখানে সেভ করে দেবো। দেওয়ার পর হচ্ছে তারপর হচ্ছে প্রোফাইলের লিঙ্কটা যে কপি করলাম, তো এখান থেকে হচ্ছে এটা কাট করব। আমাদের কোডটা প্রয়োজন, সরি বেশি গেল নাকি, 18 একটু বেশি গেছে, এখানে 8 তুলে দেবো, ঠিক আছে। তো এখান থেকে যে কাট করে কেটে দেবো, তো এরকমভাবে সেট আপ করে দেবো, ঠিক আছে। তো এখানে লাগবে হচ্ছে আপনার প্রোফাইলের লিঙ্কের কোডটা লাগবে, টু ফ্যাক্টর কোডটা লাগবে। আর এখানে আরেকটা হচ্ছে যে আমাদের যে পাসওয়ার্ডটা দিই, এই পাসওয়ার্ডটা দিতে হবে, ঠিক আছে। তো এরকমভাবে দিতে হবে। দেওয়ার পর হচ্ছে এখানে সব কিছুই দেখতে পাবেন। আর যারা না বোঝেন কমেন্ট করবেন, বুঝিয়ে দেওয়া হবে।